তো গাইস দেখতে পাচ্ছ কাঁকড়াগুলো ছাড়ানো চলছে। আর আজকে কাঁকড়া রান্না, মাছ মাংস বাদ দিয়ে কাঁকড়া খাওয়ার যে মজা সেটা হচ্ছে যে খায় সে জানে। তো কীভাবে ছাড়াতে হয় দেখে নাও। এই খোলাগুলো ফেলে দিতে হয়। এই খোলার মধ্যে অনেক ডিমও আছে, অনেকে ডিম খায়, আমি ওটা খাই না। তাহলে তুমি রান্না করছো? করবো। কী দিয়ে করবে? কী দিয়ে করবে? যেভাবে করে সেইভাবেই করবো। কীভাবে? যেভাবে মাংস রান্না করে সেইভাবেই করতে হবে। তো দেখা যাক। আগে একটু ভেজে নিতে হয় কাঁকড়াগুলো খুব ভালোভাবে। এগুলো হচ্ছে দেশি কাঁকড়া, ঠিক আছে? কাঁকড়াগুলো না ভাজলে পরে না লাল লাল হয়ে যায়। অ্যাকচুয়ালি কালকে যে তাজা তাজা ছাড়িয়ে করা হতো না, আরো টেস্ট লাগতো। এই যে ফ্রিজে রাখা হয়েছিল, ওই যে দীঘাতে না দেখছিলাম কাঁকড়া সঙ্গে সঙ্গে ধরে সঙ্গে সঙ্গে বানিয়েছে, কি টেস্ট লেগেছে। হ্যাঁ দারুণ লাগে টেস্ট খেতে। আমার তো খুব ভালো লাগে খেতে। বাহ, আমাদের এখানে হচ্ছে তোমার কিলো 200 টাকা, তাই তো? 200 টাকার বেশি, কিন্তু শেষ মাথায় 500-র বেশি ছিল, তো বললো দিয়ে দেবো, নিয়ে নাও। আমরাও নিয়ে নিলাম। এই কাঁকড়ার পাগুলো আরও মাছতে লাগে। এইগুলো বেশি ভালো লাগে। দারুণ লাগে, কারম করম করে চিবাতে। এর ভেতরে না একটা মাংস আছে, এই ভেতরটায়। আমার তো এগুলো খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, আর দেখো এই যে এগুলো আরও ভালো লাগে। মাছ মাংস তো সবাই সব দিন খায়, কিন্তু এগুলো খাওয়া দরকার আছে, তাই না? হ্যাঁ, মাঝে সাঝে এগুলো একটু খাওয়া ভালো। মাছ তো ডেলি খাই, এগুলো তো সবসময় পাওয়া যায় না, সব দিন পাওয়া যায় না, এগুলো সিজনের সময় পাওয়া যায়। হ্যাঁ। তো গাইস, আমরা তো কাঁকড়া খাচ্ছি, তোমরা কি করছো? যাও বাজারে তাড়াতাড়ি করে কাঁকড়া নিয়ে আসো। সমুদ্রের কাঁকড়া বা এমনি আঞ্চলিক যে কাঁকড়াগুলো হয় সেগুলো গ্রাম্য অবস্থায় গ্রামে যারা যায়, গ্রামে থাকে, তারা হচ্ছে এই গ্রামের থেকে নিয়ে আসে এবং সেই গ্রামের কাঁকড়াগুলো জ্যান্ত থাকে এবং তোমরা সেগুলো নিয়ে এসে খাওয়া দাওয়া করো, বুঝলে? তো দেখো, এগুলো আমি এখন ফেলতে যাবো। পরিষ্কার হয়ে গেছে।